চণ্ডীগড় ইউনিভার্সিটি, যেটা পুরো ইন্ডিয়ার প্রাইভেটের মধ্যে সব থেকে টপ এবং লার্জেস্ট একটা ইউনিভার্সিটির মধ্যে আসে, যেটা বাংলাদেশিদের অনেকের স্বপ্ন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক একেবারে দেখার মতো, চোখে লাগার মতো, 575 নেক এ প্লাস ক্যাটাগরি ইউনিভার্সিটি, পুরো ইন্ডিয়ার মধ্যে প্রাইভেটের মধ্যে 1 নাম্বার র্যাঙ্ক করছে। তো 2026-এ তো বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে। মোর দেন প্রতি বছর প্রায় 4 থেকে 500 স্টুডেন্ট আসে, যার মধ্যে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আমার মাধ্যমে এডমিশন হয়। তো তাদের নিয়ে সিম্পল কিছু ভিডিও আছে, আমার অলরেডি ভিডিও আছে। তো বাংলাদেশে কীভাবে আসবেন, তাদের অ্যাডমিশন ফিস কীভাবে প্রসেস করবেন, ফাইল প্রসেস কীভাবে করবেন, এভরিথিং, এবং ভিসার প্রসেস কীভাবে করবেন, সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি আমি, পাপ্পুচন্দ্র রয়, ভাই ব্রাদার। ওকে, তো বাংলাদেশ থেকে ডাইরেক্টলি যদি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসতে চান, তাহলে সরাসরি আমি আছি, ওদের অফিসিয়ালি কাজ করি আমি। ওকে, আপনারা তো আগে থেকেই জানেন যে তাদের অফিসিয়ালি কাজ করি, এবং আমার মাস্টার্স চণ্ডীগড় ইউনিভার্সিটিতেই কমপ্লিট করা। ওকে, তো সেখানে প্রচুর প্রচুর সাবজেক্ট আছে, আর খুবই সিম্পল। সেখানে মাত্র 10,000 রুপি দিয়ে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন, কারণ তাদের অ্যাডমিশন ফিস 10,000 রুপি মাত্র। ওকে, আর সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সব সাবজেক্ট মোটামুটি অনেক আছে, শুধু ত্রিপলি সাবজেক্টটা বাদ দিয়ে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তারপর হচ্ছে অন্যান্য অনেক অনেক। ওকে, এবং ফার্মেসি খুঁজেন অনেকেই, সেখানে ফার্মেসির খরচ 6.5 লক্ষ। আরেকটি জিনিস বলে দিই, পাঞ্জাবের চণ্ডীগড় ইউনিভার্সিটির 2টা ক্যাম্পাস। এক হচ্ছে আপনার উত্তরপ্রদেশে, ইউপিতে, যদি আপনি উত্তরপ্রদেশে আসতে চান ইউপিতে। ইউপি কিন্তু ওই যে সারদা ইউনিভার্সিটি, নয়ডা, এগুলো সব কিন্তু ইউপির মধ্যে। তো চণ্ডীগড় ইউনিভার্সিটিটার ক্যাম্পাসও আছে ইউপির মধ্যে। ওকে, আর ওদের আরেকটা ক্যাম্পাস যেটা, সেটা হচ্ছে মোহালিতে বা হচ্ছে চণ্ডীগড়ে, পাঞ্জাবে আর কি। তো যদি ইউপিরটাতে আসেন, তবে সেখানে 60% স্কলারশিপ পেয়ে যাবেন। তাদের যা ফিস, সেখান থেকে 60% স্কলারশিপ পেয়ে যাবেন, এবং চণ্ডীগড়ের যেটা পাঞ্জাবের স্টেটের, সেটাতে 50% স্কলারশিপ পাবেন। দুটো ক্যাম্পাসে আমি অফিসিয়ালি লিড করি বা অ্যাডমিশন করাই। তো সেখানে ডাইরেক্টলি আমার মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবেন, যে কোনো একটা। আর ইউপি তো জানেন কতটা সিকিউর, কতটা সেফ, আর কতটা অ্যাডভান্স। তো ইউপির মধ্যে আপনারা আসতে পারেন নির্দ্বিধায়, কোনো টেনশন নেই, ভাই ব্রাদার আমি আছি। ওকে, আর সবথেকে বড় বিষয়, সেখানে খরচগুলো কীরকম। যদি ইঞ্জিনিয়ারিং ফিসগুলো দেখি আমরা, 2026-এ হালকা একটু 25-এর থেকে ফিস বাড়তেছে। তো সেখানে ফিস বাড়ার পরে কেমন আসবে, যদি আপনি নর্মালি দেখেন 5.5-6 লক্ষ রুপির মধ্যে ইঞ্জিনিয়ারিংগুলো আসে, সিএসসি বাদ দিয়ে। আর সিএসসিতে 6.5 থেকে শুরু হতো, সেটা 7-এর কাছাকাছি চলে আসবে, 7-7.5-এর মতো ধরে রাখুন আফটার স্কলারশিপ। কিন্তু হ্যাঁ, সিএসসির যদি স্পেশালাইজেশন নেন, তবে আবার ফিসগুলো কম বেশি হবে, লাইক 10,000, 20,000, 30,000 করে আলাদা আলাদা ক্যাটাগরি। আমি ফি স্ট্রাকচার দেওয়ার ট্রাই করবো, না হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট করলে আমি পুরো ব্রোশারই আপনাদের কাছে শেয়ার করে দিব, পুরো ফি স্ট্রাকচার। ওকে, সেখান থেকে দেখে নিতে পারেন। ফার্মেসি খরচ 6 থেকে 6.5 লক্ষ। আর খরচগুলো আরও কমবে যদি আপনি ইউপির ক্যাম্পাসে নেন, সেটাতে 60% থাকবে। 60% হলে ফিসগুলো আরও একটু নিচে চলে আসবে। ওকে, যেখানে 6 লক্ষ, সেখানে 5.5-5-এর মধ্যে হয়ে যাবে। আবার সেখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং হোটেল ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলো আছে, যেখানে খরচ সিমিলারলি 3 থেকে 3.5 লক্ষ বা 4 লক্ষ রুপির মধ্যে, ইনক্লুডিং ফিসগুলো। দেখুন, একটু ভালো ইউনিভার্সিটিতে আসতেছেন, খরচগুলো একটু বেশি হলেও অনেকের কাছে প্রায় খুব ভালো একটা ফিসের মধ্যে আসে। লাইক এদের হাই কোয়ালিটি একেবারে ফিস নয়, 4-এর উপরে চলে যাবে না, 4-এর মধ্যেই হচ্ছে এদের নর্মাল ক্যাটাগরি যেগুলো ফিস। যেমন বিবিএ আছে, সেটা 4 থেকে 4.5 লক্ষ চলে যাবে। হোটেল ম্যানেজমেন্ট আছে, সেটা 3 থেকে 4 বা 4.5-এর মধ্যে আপনার চলে আসবে ফি স্ট্রাকচার। ওকে, এর বাইরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেই, মাস্টার্স আছে, মাস্টার্সও আপনি নিতে পারবেন। তো অল ওভার যদি আমরা দেখি A to Z, ওকে, যেমন আপনার ইঞ্জিনিয়ারিং বলেন, সায়েন্স, আর্টস, কমার্স, বিভিন্ন সাবজেক্ট, সিএ নিয়েও পড়তে পারবেন, চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়েও পড়তে পারবেন। সেখানে অনেক সাবজেক্ট আছে, আপনার মনের মতো যে কোনো একটা সাবজেক্টে হবে। আর তাদের র্যাঙ্ক, তাদের নিয়ে বলার কোনো কিছু নেই, মানে জাস্ট অসম। ওকে, যদি আপনার টপ র্যাঙ্কের কোনো ইউনিভার্সিটি লাগে, এবং যদি আপনি ইউপি বা হচ্ছে পাঞ্জাবের দিকে যেতে চান, এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি যদি আপনার ড্রিম কোনো ক্যাম্পাস হয়ে থাকে বা আপনার পড়ার ইচ্ছে থাকে, তবে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর চণ্ডীগড় নিয়ে তেমন বলার কোনো কিছু নেই ভাই, দেখুন সেটা অলরেডি টপ। হ্যাঁ, তাদের নিয়ে সব কিছুই বেস্ট আর কি, যেটা ভালো হয় তাদের সব কিছুই ভালো। জাস্ট এতটুকুই বলবো আর কি। যদি আপনার সেখানে ইচ্ছে হয় চণ্ডীগড় ইউনিভার্সিটিতে, তবে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন। এই যে আমি আছি, ভাই ব্রাদার। সরাসরি কন্ট্যাক্ট করে একদম ডাইরেক্টলি অন ক্যাম্পাস ভর্তি হতে পারবেন আমার মাধ্যমে। পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই। বাকি ভর্তির সমস্ত প্রসেস আমি করে দিব। ডকুমেন্টস নিয়ে প্রসেসগুলো কীরকম হয় একটু শুনি।
ফার্স্ট স্টেপে ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস আবার কোনগুলো, যদি ব্যাচেলারে আসেন তবে হচ্ছে ইন্টার এসএসসির বা ডিপ্লোমা মার্কশিট কপিগুলো লাগবে, যেটা আছে আর কি অ্যাটলিস্ট ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 10 12 বা ডিপ্লোমা। ওকে, মার্কশিট কপিগুলো হলো। এর বাইরে হচ্ছে একটা এনআইডি প্রয়োজন পড়বে, লাইক এনআইডি, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, বা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার অ্যাডমিশন নিতে পারবেন। এরপরে এগুলো পাঠানোর পর, এই যে আমার হোয়াটসঅ্যাপে পাঠানোর পর অফার লেটার ইস্যু হয়ে যাবে। অফার লেটার আসার পর আপনার অ্যাডমিশন কনফার্মের জন্য 10,000 রুপি হচ্ছে ওদের ফিস, সেটা দিয়ে পে করে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। কিন্তু যদি আপনি ভিসার পারমিশন নিতে চান বা ভিসা করতে চান, তবে মিনিমাম সেমিস্টার থেকে আরও 30 বা 40,000 রুপি পে করতে হয়। ওকে, সেটা হচ্ছে আপনার সেমিস্টার অ্যাডভান্স হিসাবে এড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে, আলাদা কোনো ফিস নেই, জাস্ট শুধু আলাদা ফিসের মধ্যে সেটা লাগতেছে। এবং এক্সাম ফিস টিস অন্যান্যগুলো অ্যাড করে আমি টোটাল একটা ফিসগুলো যেগুলো প্রথমে দিকে বললাম সেরকম ফিস দাঁড়াবে। তো এরকমই। এরপরে অফার লেটার আসার পরে ফিস পেমেন্টে যদি সহযোগিতা লাগে আছে, আমি ভাই ব্রাদার সমস্ত প্রসেস করে দিব। এরপরে অ্যাডমিশন লেটার, ভিসা লেটার সমস্ত কাজ হওয়ার পরে এরপরে আসবে ভিসা, যেটা প্রসেসিং আমি করে দিব, আমার নিজস্ব ভিসা টিম আছে, আপনাদের সমস্ত প্রসেস করে দিব। ঠিক আছে, এটা গেল। তারপরে আসে আপনি জয়েন করতে পারবেন। এর বাইরে থাকা খাওয়ার খরচটা কীরকম, সেখানে হোস্টেলে 1,20,000 রুপি থেকে স্টার্টিং, চাইলে আপনি বাইরেও থাকতে পারবেন, আশেপাশেই খরচগুলো দাঁড়াবে। ঠিক আছে, কারণ ইউপিতে আলাদা খরচ, ওখানে গেলে আলাদা খরচ, তো অলমোস্ট সিমিলার আর কি। 1,20,30,000-30,000 মধ্যে হোস্টেল আপনি পেয়ে যাবেন, 3 সিটার 4 সিটার আপনার মতো করে কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই গেল আর কি টোটাল। আর এর বাইরে তেমন কোনো আর আহামরি মনে হয় না চণ্ডীগড় ইউনিভার্সিটি নিয়ে জানার আছে, তো বাস এতটুকুই। আর ডাইরেক্টলি ভর্তির জন্য আমি আছি, ভাইবেদার কোনো পার্সোনাল সার্ভিসেস নেই, সরাসরি কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে, অথবা আমার পেজ থেকে আমার বিভিন্ন কাউন্সিলর আছে, ওকে, তাদের সাথেও ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। সো টেনশন নেই, সরাসরি আমার মাধ্যমে ভর্তির জন্য, একদম ডাইরেক্টলি অন ক্যাম্পাস ভর্তির জন্য আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর দেখা হচ্ছে সরাসরি চণ্ডীগড় ইউনিভার্সিটি খুব শীঘ্রই, সেখানকার রিভিউ পুরো ডিটেলস ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অ্যাজ সুন অ্যাজ। ওকে, তো ততক্ষণে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি আছি ভাই ব্রাদার সরাসরি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস আপনার সাথে। টাটা।